বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো প্রস্রাব করা ব্যাপারে আল্লাহর রসুলে কয়েকটা নিষেধ করছেন। যেসা জায়গার মধ্যে প্রস্রাব আমরা করতাম না, এক নম্বরে কোনো গাছর নিচে প্রস্রাব করতাম না। গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিয়ে আরাম করে এবং গাছের মধ্যে প্রস্রাব থাকে, জিন্নাত থাকে। আর গাছর নিচে প্রস্রাব করিয়া জায়গাটারে আল্লাহকে ওয়াস্তে কেউ নোংরা করতাম না। 2 নম্বরে নবীজি ফরমান গর্তর মধ্যে তুমি তাই প্রস্রাব করিও না। ওটা সুরাখ গাত থাকে না নি মাঝে মাঝে, ইতাত জিন্নাতকে লুকায়, জিন্নাতকে লুকায়। মসজিদে আজান হওয়ার লগে লগে জিন্নাতর শরীরও জ্বলে, দৌড়ায় দৌড়ে গেছে গাথ গিয়ে তারা লুকায়। আজান আমরা মসজিদও দেন, এমনও আপনি বাড়ির দেন। তিব্বে নববীর মধ্যে দেখলাম কিতাব লেখছেন আজান দেওয়ার ফায়দা আছে। আপনি যদি মসজিদও গিয়া নমাজের জন্য আজান দিছেন, পরে আল্লাহর বন্দেগান এরপরে বলে কি বলে আপনি আজান যদি কোনো বেমারির খানোর মধ্যে যদি আজান দেন, কোনো রুগী হইছেন জিন্নাতওয়ালা, জিন্নাত লাগছে, ও রুগীর বাম খানোর দিকে আপনি কি করক্কা 7 বার অজু করি আজান দেখুয়া, বেশি জোরেও দিবা না, বেশ আসতেও না। ব্যক্তির বাউর খানোর মধ্যে আজানটা যদি পৌঁছে লাগাতার ওলা কয়েকদিন দিয়া যাকুয়া, যত বড় জিন্নাত থাকুক তার আসর আস্তে আস্তে দূর হয়ে যাইব গিয়া। কারণ আজান শোনা মাত্র জিন্নাতর শরীর জ্বলা আরম্ভ করি। আজান দেওয়ার লগে লগে জিন্নাতকে কই লুকায়, গর্তের মধ্যে লুকায়। এর লাগে যুবক ভাইয়ান কোনোদিন গর্তের মধ্যে প্রস্রাব খান্তা করবা না। বিভিন্ন জায়গাত যাইবা, পাহাড়ি এলাকাত আমরার দেশ মানুষ এখন একটা ফাড়িয়া তাপে পাইছে, ফুয়াটারে মারি লাইছে, বেশিরভাগ জিন্নাতে মারে। পাহাড় এলাকার মধ্যে কোনো জায়গাত দেখবা খারাপ জায়গার মধ্যে যেসা জায়গাত প্রস্রাব করবা না, জিন্নাতে আপনারে বেটাইত মারি লাইতে পারে। তারপরে আছে তখন জানি এক গুঁড়ো মানুষে কি করো, ঝর্নার মধ্যে গিয়ে গোসল খড্ডা প্রস্রাব করে দিতরা, পানির মধ্যে প্রস্রাব করইল গুনাহ কবিরা। পানিটারে আপনি না পাক করতা না, সেই পানির দ্বারা আমরা হর অবস্থা পাক হইয়া থাকি। পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা। তারপরে কিছু জায়গা আবার পানি দিয়া ব্লাস্টিং দিয়া মাছ মারইনি না, কত কষ্ট দিয়া বিষ ফালাইয়া গাঙ্গ মাছ মারি দেন আমাদের দেশের মধ্যে। ভাই জানিয়া রাখবা, মাছ খাওয়া আমরা আল্লাহ জায়েজ করিয়া দিছে, মরা মাছও খাইতাম পারে। যেটা মাছ আমরা মারিয়া আনি পরে মরি যায়, মরা মাছ খাইতাম পারে। কিন্তু এক গুঁড়ো ভাই এনতে লোভ করিয়া ছড়ার মধ্যে গাঙ্গর মধ্যে বিষ ডালিলা, কয়েকটা খাইলা, আরো শত শত হাজার মাছ রে নষ্ট করলা। এই কিন্তু একদিন না একদিন জবাব দিয়েইবা, বাকি যেন মাছ রে আপনি কষ্ট দিয়া মারলাম। শিকার করিয়া মাছ খাইতে পারো জায়েজ আছে। যেটা ভাই এনতে পানির মধ্যে বিষ দিয়া মাছ মারডা 3 কুইন্টাল, নষ্ট হইতে আরো 2 কুইন্টাল। এই নষ্ট মাছের কিন্তু জবাব দিবা। মাছ যেগুন আপনি মারবা খাইতে আপনার লাগি জায়েজ আছে। যতগু আপনি খাইতে পারেন ক্ষমতা আছে বা বেশিটা ব্যবসা করতে কৌশলে মারক কোয়া, কিন্তু বিষ দিয়ে মারলে মাছে বড় কষ্ট হইয়া মরে না কোন চায়। এমনও মানছে তুড়া বিষ খাবার লগে লগে বড় কষ্ট ভাইয়া মানুষ মরে। যে মানুষে বিষ খাইলিছে তার খানোর গুড়িত গিয়া কইও বাইরে তুন কিতার লাগে বিষ খাইলে, কিচ্ছু হইতো না, বিত্তর বাটি যাইব খেনে বিষ খাইলাম রে, জীবনে ভুল কাম করলাম। বিষ খাবার পরে বিষ খানেওয়ালা ব্যক্তি বুঝে তার ভিতরে কলিনজাত খালে আখা খাইয়া চলে, পেটর মধ্যে চলে, আর মগজ পর্যন্ত গিয়ার ধরে মগজ ফাটি যায়। খাওয়ার পরে আফসুস করে আর খান্দে, বেটায় খাওক বেটিয়ে খাওক। কিন্তু এর আগে বুঝুন না কত কষ্ট পাইয়া বিষ খানেওয়ালা জমিন তাকি বিদায় হয়। গুছা করি গিয়া দড়ি লিয়া ফাঁসও লাগি যায় না, দড়ি লইয়া ফাঁস লাগি যায়। ফাঁস লাগার পরে বাঁচিবার লাগি বহুত চেষ্টা করেন, কিন্তু বাঁচতে পারেন না। কারণ এ থাকছে যেই সময় গলার মধ্যে দড়ি লাগাইয়া যেই সময় টান পড়লো, টানোর লগে লগে সারা রোগ যখন চাপা পড়লো, সারা রোগ শরীরের আর কোনো এনার্জি থাকে না, ফাওয়ে তুড়া লড়া চড়া করে, কিন্তু তার উপরে দি যায় না। চাইলে তো ফাঁস লাগরা মানুষ সারা বাঁচি গেলাও নে। যদি আত ধরা যাইতো হাত দিয়ে ধরতো, বেটা রশিদ ধরিয়া বেটিয়ে রশিদ ধরিয়া চিৎকার দিল নেন যায় মরাত গেছে, কিন্তু দুঃখ পাইয়া একবার হইল নানি বাঁচি যায়। চাইয়া দেখুন জানি আল্লাহর বন্দেগান ফাঁসির কাস্টরিতে যখন ঝুলানো হয়,
এরার হাত যদিও বান্ধ হয় কিন্তু এরার হাত উপর দিকে উঠানি যায় না, যার কারণে গলার দড়ি দেওয়ার লগে লগে বড় কষ্ট পাইয়া মারা যায়। বিষ খাইয়া ফাঁস লাগিয়ে যেটা মানুষ মারা যায়। এরা কিন্তু আত্মহত্যা করছেন কুফরি মত, এরাও কিন্তু জাহান্নাম যাইবা। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রস্রাব সম্পর্কে আরো কিছু গুরুত্ব আনছেন। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা। একজন রাউই আছেন, তার নাম হইল ইবনে লহিয়াতা। এই রাউির নামটা হাদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ করা রয়ে যায়। বলে খেনে তান বুঝিন কিবলার দিকে প্রস্রাব করে দিছিলা। ক্লাসও আমরা পড়াইছেন, তবে এইটা ক্লাসও পড়াইতে সময় আমরা পাইছি, তবে একজনে জানিয়া শুনিয়া কিবলার দিকে প্রস্রাব করতে নাই। হয়তো বেকিয়ালে করে দিছেন, তবে তান হদিসগুলা জয়ীফ করার দেওয়াই যায়। কিবলারে গুরুত্ব দিছেন না, কিবলার দিকে আমরা প্রস্রাব বিশেষ করিয়া করতাম না। আল্লাহর বন্দেগান কিবলার দিকে ফাও দিতা না, মসজিদও গেলে দোকান ফাও কিবলার দিকে রাখতা না, গুনাহ কবিরা। মিশকাত শরীফে আছে বাবুল কাবাইর ওয়ালা মাতুন নিফাক, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন কিবলার দিকে দোকান ফাও খেও আমরা কোনো সময় দিতাম না। আমরা দেশও আছে ফাঁকগড়ের চুলা বানাই নানি মাঝে মাঝে, চুলা বানাইতে একগুড়ে হয় উত্তরে দি বানাইও না ডাল, দক্ষিণে দি খালি দো সাগর, পশ্চিমে দি বানাইও আর নাইলে ফুবে দি বানাইও, তা হয় নাই। চুলা বানানিত মানা হিবা উত্তরে দি ফেসাব করা যায় ডালে দিয়া, দক্ষিণে দি খালি দো সাগরে দি ফেসাব লেফটিন হয়, এত কোনো অসুবিধা নাই। এগুলো তো রান্দার জিনিস বা বালা জিনিস। এটা হইল গিয়া আমাদের ধর্মে নাই, ইসলাম ধর্মে এগুলা কিচ্ছু আদেশ নাই। এটা হইল গিয়া বিশেষ করিয়া সনাতন ধর্মের মানুষ, তাদের শাস্ত্রে আছে, তাদের গ্রন্থে। উত্তর দক্ষিণে তারা খুব বেশি মানে পশ্চিম কিবলারে মানে না, পূর্বরে তারা মানে নেন লাগি দেখবা উত্তর ফুতাত বেশিরভাগ তাদের মূর্তির ঘর থাকে না। দক্ষিণ দিকে অনেক পূজা করিয়া তখন বাবা, যার জন্য তাদের ধর্ম তারা পালন করার কোনো বাধা নাই। কিন্তু আমাদের জন্য কোনো নিষিদ্ধ নাই। উত্তরে দি চুলা বানায়, দক্ষিণে দি বানায়, কোনো বাধা নাই। পশ্চিম দিকে বানায়, বরংস পশ্চিম রে পিস না দিয়া, কিবলারে পিস না দিয়া পূর্ব দিকে না বানানি খান বালা, কিবলার দিকে থাকা বালা। উত্তর দক্ষিণ মাশাআল্লাহ আমরা আপনার নিয়ে না তিনি ফুয়ার গরণ হয়। গান্ধাই জামে মসজিদর ইমাম সাহ তান নাতির পক্ষ থেকে এসে 50 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সারা শুনুন নেন তান্ডি তাই নো ফিক্সড বুঝাইছেন হয়, তাই নো ফিক্সড বাদে গান্ধাই আল্লাহরে আমি কইছি একদিন, এই যখন রিটায়ার্ড হইবা গুড়া দিয়া আনলে দামি গাড়ি দিয়ে বাড়িতে দেওয়া লাগবে, বুঝবাইছেন? গুড়া দিয়া দামি গাড়ি দিয়ে গনসা মরস আনিয়ে দেওয়া লাগবে, আনলে আমরা মানতাম না। জি সব দোকানদারও হলেন ও বাজারও মাশাআল্লাহ, বাজারও যে বাইয়ানতে দোকানদারি করডা, সব দোকানদার বাইয়ানতে দিছন 1520 টাকা। আল্লাহ আমার বাইয়ান তোর ব্যবসার মধ্যে আরো তরক্কি এনায়েত ফরমাও, দোকানও আরো বিকি শিকি আল্লাহ বাড়াইয়া দেও। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমার বাইনতে আরো দিছন 1520 টাকা। আল্লাহ তান্তানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর লাগি বিশেষ করিয়া কোয়াত আসলাম, উত্তর দক্ষিণে চুলা বানাইন কোনো বাধা নাই, বরংস যদি পশ্চিম রে পরেজ করেন ফুবেদি না বানাইয়া উত্তর দক্ষিণ পশ্চিম মুখা মা বই নকলে প্রাণ দক্কা চুলা বানক্কা কোনো বাধা নাই। উত্তরে দক্ষিণে ফসরাবার আছে না আমরা সারা ইগুত মানা নাই। চুলা বানাইতে আগরে কবা ডাল হতা হতা মরবা এটা বানাইও না, কোনবা চুলা বন্ধ উদাইছেন কত হাল্লত। যার কারণে আল্লাহর বন্দেগান পশ্চিমে দি বানাইছেন বালা, উত্তরে দি বানাইন কোনো বাধা নাই, দক্ষিণ বানাইন কোনো বাধা নাই। আমার জানা মতো নাই, আরও কিছু জানার চেষ্টা করবা, এটা অন্য ধর্মের মানুষ এগুলা পালন করে। আমরার দেশে ইলাপ কিছু মানুষ আছেন বাবা শিরকি গুনাহ লিপ্ত হয়ে যাইতা গিয়া ভূমিকম্প দিলে কই নিতা বুঝিনার খাইতা না ফালাই দিতা। এটা সনাতন ধর্মের মানুষ এইগুলারে ফালাইন বাবা, যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা ভূমিকম্প দিলে আমরা লাগি খাওয়া জায়েজ, বিলকুল খেও ফালাইবা না, এটা আমাদের জন্য নিষিদ্ধ নাই, আমরা খাইতাম পারি। প্রস্রাব করতে সময় আল্লাহর বন্দেগান সামনে আড়াল হইতো, প্রস্রাব করতে সামনে আড়াল হইতো।
প্রস্রাব করতে সময় একটু আড়ালে তাকিয়ে আমরা কি করতাম, প্রস্রাব করতাম। একবারে খোলা ময়দানও না, মরুভূমিত প্রস্রাব করতা কিলা করতা, নবী যে ফরমান বালি দিয়ে একটা তুপ বানাই আড়ালে প্রস্রাব করো, কিবা তো সামনে একটা লাঠি গাড়িয়া তুমি তান প্রস্রাব করো। একবারে খোলা ময়দান আল্লাহকে ওয়াস্তে প্রস্রাব করতাম না। যেসা শক্ত জায়গাত প্রস্রাব করলে কাপড়টা না বা কইব, আল্লাহর বন্দেগান প্রস্রাব করাটারে আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম। ইলা কিছু মুসলমানের বাড়ি আছে বাবা, একটা গেলে পাওয়া যায়, যদি হন বলে প্রস্রাব আলো যাইতাম, দেখবার ডেলার কোনো ব্যবস্থা নাই, দৌড়াইয়া গরুর পিছে দায়ের ভাঙ্গিয়া গুয়ানিয়া দিতরা, লাত্তাইয়া মুড় খাইয়া। ডেলা নাই, ডেলা নাই, টিস্যু থাকতো না নি আমরা মুসলমানর। আমরা মুসলমানই তো এটা চিন নানি কোন যাইতা জরুর নানি, পাক না রইলে ইবাদত করতাম কিলা আমরা। ইলা ভাবা যাক আখতা কোনো মুসলমান ভাই ডেলা তো নাই নাই, ডেলা কইলে দায়ের দূর লাগতেই ভাঙ্গি আইন দিতে খালি খুসাইয়া বুঝাইছেন। মুসলমানের বাড়ির ডেলা থাকতো, মুসলমানের বাড়ির টিস্যু থাকতো, যার কারণে বিশেষ করিয়া পায়খানা গড় যেখান আছে, গড় যেখান ইকান আমার সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম। যদি আপনার আমার পবিত্র হালত যদি ঠিক থাকে না, এবাদত বন্দেগী কর্মস এবাল্লা এবাদত গছিত নাই। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাক হালতে আমরা থাকার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। এখন জি আইচুন মাশাআল্লাহ, আস্তে আস্তে লইয়াই বাসা খাওয়াইয়া যাই হোক। এর জন্য বিশেষ করিয়া আমরা পাক রহার ব্যাপারে আমরা চেষ্টা করতাম। আর জীবনে আমরা গুনাহ করছি, গুনাহ ব্যাপারে জীবনে বেশি বেশি করি আমরা তওবা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা। আমরা জীবনে জানিয়া অজানিয়া গুনাহ করছি, কিন্তু আল্লাহর কাছে সব সময় তওবা করতাম। আর পবিত্র রহা সম্পর্কে আমরা আল্লাহর দরবারও চেষ্টা করতাম, সব সময় পাক হালতে থাকার চেষ্টা করতাম। কাপড় আমরা পরিষ্কার হইতো, ঘর বাড়ি সব কিছু আমরা যতটুক সম্ভব পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম। ছোটো ছোটো বাচ্চাইতে প্রস্রাব করার আদত করি দিন, গরর চাইছ দুর্গন্ধ হয়ে যায় গেইতা বাচ্চাইতে দমক দিয়ে তাড়াইয়া ওলা একটা সিস্টেম করার চেষ্টা করো, নতুবা বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়া যদি পড়ে, ইটা বাড়ির মধ্যে এমনিও মানুষ যাইতে বুড়া লাগবো, আল্লাহ রহমতর ফরিস্ত হল যাইতা নাই। আর হারাম খাওয়ার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। অবৈধভাবে যদি মানুষের কোনো হক যদি দাবিয়া যদি খাই, বিলকুল ইয়া থাকছে কি আমরা লাগি খাওয়া হারাম। দেখো কা বাবা, আমি আগে থোড়া মাতিসলাম, আনস চলা খসলাম, সামান্য মাত খান্তা মাতিয়া শেষ করে রাইম। আমরা যারা বাইয়ান আছি বাবার বাড়ি তাকিয়া রইয়ার বন বিবাহ দিলাইছি, কিন্তু বনিন্তর হক প্রায় জায়গা শোনা যায় বলে বাইয়ানতে বার করিয়া দিন না। বাবার সম্পদ মিরাজ বাটিতে সময় বাইয়ানতে আল্লাহ কেওয়াস্তে বনিন্তর সম্পদ যেগুলা আছে, কাজী মুফতি সাবানিয়া সুন্দর করিয়া বাটিয়া আলোক করিয়া রাখো। কারণ এ থাকছে বনিনতে আপনার সম্পদগুলা নিত বাবার বাড়ি মাত্র অর্ধেক সম্পদ, বাইয়ে যতটুক পায় তার তাকি অর্ধেক সম্পদ, বাইয়ে সম্পদগুলা দিলাই দা। আর বইনে যদি নিচে না দান করিয়া যায় কি দুসরা মাত, আর বইনে যদি নিত চায় তাহলে সারা বার করিয়া দিলাই দাম। ইলা আসন বাবার বাড়ি বিল্ডিং, বাপে বিল্ডিং বানাইয়া তৈছন, বাই বড় আরামে রৈত্রা খাইত্রা, বইন বিবাহ দিছন এমন এক জায়গাত বইনে বড় স্বামীর বাড়ি কষ্ট করিয়া খার, গড় ফ্যান এগু আছে আর একটা ফ্যান নাই, বড় কষ্ট দিন যার ঘর এখন তেমন নাই। বাইনতে বুঝুন না বলে বনির সম্পদটা বার করিয়া দেয়। আমরার বইনে এখন ঘর বানাইয়া সুন্দর হইয়া খাওক, দিন খান খাটাও। আমরা কিছু বাইনতে জোর জবস্তি করিয়া বনিন্তর হকরে দাবিয়া খাইয়ার প্রায় জায়গা শোনা যায় বাবা বনিনতে খান্দিতরা গ্রাম আইয়া আটিত্রা কুটুম গেছো আটিত্রা শুনিয়া দুঃখ লাগে। এর লাগে আল্লাহ কেউ আসতে বনিন্তর হক বার করিয়া দেওয়ার চেষ্টা করক। আল্লাহ তৌফিক দিদা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্ত হয়ে গেছে আপনার ইয়ত। এখন একজনে মোটরে নষ্ট হয়ে গেছিল, আমরা হাজি আব্দুর রহমান সাহেবের ছেলে নতুন মোটর দিলাইছেন, তার লাগে দই দ হাজি আব্দুর রহমান সাহেবের ছেলে নতুন বাবর উদ্দিন ভাই একটা মোটর দিছন পানি তুলার নতুন, 10,000 টাকা দাম, প্রায় 10,000। আল্লাহ তান খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাল খাস করে আমার এবার রুজি রোজগার বাড়ায় দো, তান মা বাপরে মাফ করিয়া দে। যাই সময় কমি গেছে। এমাদুদ্দিন সাহেব আসন তাইন লইবা, সারা সৎকার লইবার কাম নাই, তাইন লইবা
তা না তো দেন জানি বুঝাইছেন এখন সময় মরব যার কারণে এক ওয়াইজে ওয়াজ হরক্কা আরেকজন চান্দা দেন জানি বলে একটা ওয়াজ হোক একটা চান্দা হোক সাফে খালি চান্দা হইলে বুড়া লাগিছে মানুষ বুঝাইছেন এখন যে সইচ্ছে বলা আছেন দেন জানি তা না তো আর তাই ইনশাল্লাহ লইবা আর আপনার তান কাছে দেন জানি আর আমি এখন শেষ করি দিয়া ইনশাল্লাহ 500 টাকা শুকুর সাবে হয় মাননীয় ডক্টর আব্দুল শুকুর সাহেব 500 টাকা দিবাল্লা খাস করে ডাক্তার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবর জিন্দগিরে দূর ফরমাও হকালাল রিজেক দি মালামাল করিয়া দাও আমিন আগামী 28 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসাত ওয়াজ আপনাদের কাছে দাওয়াত যাইবা শিরনিরও ব্যবস্থা আছে এশার নমাজ পড়িয়া 7:30 8টায় আমরা শিরনি দিলাই বুঝাইছেন বাদে গেলে শিরনি পাইতা না বাদে কবা শিরনি হই আগে দিলাই এখন শিরনি রাত বেশি গেলে শিরনি মানছে খাইস মিস করে শিরনি পাই না তার লাগি আমরা এশার নমাজ পড়ে শিরনি খাইয়া মানুষ বই দিলা বাদে ওয়াজ কিন্তু শিরনি তাকে খাস করিয়া আপনার কাছে দাওয়াত রইল আপনারা যাইবা আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি পবিত্রতা নিয়ে তওবা নিয়ে যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমরা বেশি করিয়া পবিত্রতা অর্জন করবার তৌফিক দেও যারা না পাকি হালতে জমিন চলন আল্লাহ এরার হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ আয় আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি শিকার আপনার দরবার আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও আল্লাহ আমরা খাস করে তামাম বেমারি অখলর বেমার দে শিফা দেও আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমাদের মাই আর বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মুসিবত জাদা হল আল্লাহ জেলর মধ্যে আসন আপনি দেখরা জান্ডা খার ছেলে খার নাতি আল্লাহ ইতারে কঠিন গাড় তাকি আপনার যাতে উদ্ধার কররে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করে গনসা মরসক এলাকার মধ্যে তামাম নয়া পুরানা মুর্দে গান কবরবাসী মাফ করিয়া দেও ইয়া আল্লাহ জিন্দা হলর নে কামল বখশিদ সিলা রহমি পয়দা করিয়া দেও বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বোন হলরে মাফ করি দেও যারা আল্লাহ দিনই দরজগার মধ্যে সাহায্য করছর আল্লাহ তা বান্দা হলর হর গাটো আপনি সাহায্য খান্তা করি ইয়াল আল্লাহ ভারতবর্ষে শান্তি দান ফরমাও মাদারিস মাসাজিদর হেফাজত আপনি করো খাস করে মসজিদুল আকসার জামিন আপনি হয়ে যাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ই এলাকাত অনেক মুরব্বী হল আগে দেখলাম আজকে না ইতা মানুষ খবরবাসী হয়ে গেছেন ইয়া আল্লাহ দেখতাম সাতটি টেঙ্গাইয়া জুয়ারের নমাজও যাইতাম মসজিদ আল্লাহ আজকে নাই সারার নাম লইতাম ভারিয়ার না তামাম বন্ধ হলর খবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যুবক যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মত খান্তা নসিব করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বায়ান যাইত্রা পিকনিক খাওয়ার উদ্দেশ্যে নেক উদ্দেশ্য লইয়া বাড়ি তাকি বাইর সোনারে বাই যদি অ্যাক্সিডেন্ট হয় আর যদি রাস্তাত মারা যাও বড় খারাপ রাস্তায় গিয়ে তুমি মৃত্যুবরণ করলাই আর বালা কোনো নেক উদ্দেশ্য লইয়া বাড়ি তাকি যদি বাইর হইয়া যাও মারা যাও তাহলে তোমার মৌতটা বড় বালা হইব যার জন্য এই বন্দারে আল্লাহ মাফ দিছর এর লাগি জীবনে আপনার আমার খেয়াল করতাম চেষ্টা করতাম জীবনে গুনাহ করছি কিন্তু গুনাহটারে চক্ষুর সামনে রাখিয়া শর্মিন্দা ওই আল্লাহর কাছে তওবা করতাম তওবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তওবা করনেওয়ালারে আল্লাহ বড় মহব্বত করেন পছন্দ করেন এখন দেখো আল্লাহ যত বড় গুনাহ করক আল্লাহ মাফ দিলাইব কিন্তু ইটারে মাফ দেন না ফরর হক রে আল্লাহ মাফ দে না খেওয়াছন বলে বনির হক দাবিয়া খাইলিছন বাইর হক রে দাবিয়া খাইলিছন কোনো জায়গাত দেখবা কোনো অনেক দোকানদারের কাছে হাজার হাজার টাকা আমরা দিতে চাই না মহাজনে কইত্রা বলে একবার পুঞ্জি খাইলিছন আর একবার তুলছি কোনো মহাজনে কইত্রা দুইবার খাইলিছন আর একবার তুলছি এটা বুঝা যায় সাধারণ খালি খানি আর খানি না দেওয়ার কোনো চিন্তা নাই
এক দোকানও 7,000, আর এক দোকানও 5,000, আর এক দোকানও 3,000। এইভাবে আল্লাহর বন্দেগান আমরা বেজান মানুষের কাছে ঋণী আছি, কিন্তু মালিকের কাছে ঋণ আমরা মারিয়ার না, অন্য দোকানও যাইয়ার আর খাইয়ার আমরার কোনো অসুবিধা না, কোনো চিন্তা নাই, আমরার ভিতরে ডর নাই। জানিয়া রাখবা ইলা কোনো ফার্মেসিত, কোনো কাপড়ালার কাছে, কোনো দোকানদারের কাছে, কিবা তো খেওয়ার কাছে আওলা দাঞ্চন টেকা নিয়ার দিছেন না। এগুন দুনিয়ার জমিনত দিছি না। আমার শরীরও পাওয়ার আসলো, শক্তি বেশি আসলো, ইলা একদিন আসবো বাবা। কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি গিয়া বিচার দিবাই। আল্লাহ জমিনে লইতাম পারছি না, বহুত খুঁজিছি আল্লাহ। জমিনও বহুত মানুষের কাছে টেকা পাইতাম, আজকে ও বন্ধকলর টেকাগুলা বিশেষ করে আমি পাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। বিশেষ করিয়া যখন বিচার প্রার্থী হয়ে যাব, আল্লাহ কইবা বন্দারে তার হক তুমি আদায় করিয়া যাও, হক আদায় করি যাও। এখন দিতা কিতা কিয়ামতের দিন কোনো সোনা রূপার টেকা পয়সা কিচ্ছু থাকবো নি? বলে জি না, কিচ্ছু থাকতো না, একমাত্র আমল নামা। আল্লাহ কইবা তার বিনিময়ে যত টাকা পাইতো বিনিময়ে আমার ফরিস্তাক একটা সমাধান দিয়া দিবা। বিনিময়ে তার আমল নামাজ মধ্যে তুমি নেকি দিয়া ছুটিয়া যাও, নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও। একটা না একটা দিয়া কিয়ামতের দিন আমরা ছুটিয়া যাইতে লাগবো। এর লাগে কিছু মানুষ এখন বলে দিছ না রে বা জানো দিবাই, ও বাবা এটা কিতাবও আছে, একদিন না একদিন সারাই দিতে লাগবো। কত মানুষ কিয়ামতের দিন ঋণ মারতে মারতে আমল নমাত তাকি নাকি কমাইয়া খালি হইয়া জাহান্নামের মধ্যে যাইবা, জাহান্নামি হইবা। খালি ঋণ মারতে মারতে এটা মাফ হবে না, এটা তৌবা খামাইতো না। বেটায় যদি দাবি ছাড়ে না, বইনে যদি দাবি ছাড়ে না, বাইয়ে যদি দাবি ছাড়ে না, সেও যদি জোর জবস্তি করিয়া যদি দাবি করিয়া খাইলা, তাহলে জানিয়া রাখবা ই বিশেষ করিয়া ই দাবিটা কিয়ামতের দিন ছুটাইতে লাগবে। আপনি মারা গেছেন, আওলা দখলে যদি দাবি ছুটাইলেন তে ঠিক আছে, টাকা দিয়ক মুখ দিয়ক কিবা, তো আপনি মুখ দ্বারা আপনি বেশিরভাগ ক্ষমা প্রার্থী হয়েছেন বলে বাইরে জীবনে খাইছিলাম টেকাগুলো অভাব পড়িয়া খরচ খাইছিলাম, আমার তুমি ছাড়ি দেও, মাফ দাও, আমি তো তোমারে দেওয়ার কোনো সুরত নাই। ভাই ইলা অনেক মানুষ আছেন বাবা জমিনের মধ্যে অন্যর হক রেখাইয়া প্রায় বই রইছন। আল্লাহ কেউ আসতে জীবনের দাবি ছুটাইবার চেষ্টা করতাম, দুনিয়াত কয়দিন বাঁচি যাইয়া আর কোনো মানুষে ধরতে পারে না, একদিন না একদিন সব দিতে লাগব। ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। আমরার শরীর বদন যেটা আছে আমরা পাক হালতে রাখার চেষ্টা করতাম। দেখো আপনি এখন গাভী কিরাইতরা মানে দুধ কিরাইতরা, গাভী হঠাৎ প্রস্রাব করে দিছে, তারপরে বলদ গরুয়ে প্রস্রাব করে দিছে, আপনার কাপড়টা আপনার নাপাক হয়ে গেছে গিয়া ফেকার মাসলা বলে এখানে। সেই জানোয়ারে প্রস্রাব করছে দাঁড়াইয়া, এটার সিটা আপনার শরীরও পড়ছে, আপনি নিকটে ছিল, আপনার কাপড়টা শেষ হয়ে গেছে গিয়া নাপাক, যার জন্য আপনি কাপড়টা দৌত করতে লাগবো। শরীরে পড়ছে, শরীরে দৌত করতে লাগবো। আর পাশে যদি একটা ছাগলে যদি প্রস্রাব করে, তাহলে এটা একটা ভালো আদবর সহিত প্রস্রাব করে। ছাগলে একটু বসিয়া সাফিয়া প্রস্রাব করে, এর জন্য আপনার কাপড় না পাকা রইছে না। ছাগলে একটু সাফিয়া প্রস্রাব করেন না, না সাফিয়া প্রস্রাব করে।